চেয়ারম্যান সাহেব ধরা পড়িছে, ধরা পড়িছে। কে কে ধরা পড়েছে? জিনবুত না, মানুষ, মানুষ না, মেয়ে মানুষ, ওই বাঁধের উপর। মেয়ে মানুষ কোথায়? মেয়েটা কে? ওই জায়গায় তো মাঠটা খেয়ে গেলাম চেয়ারম্যান সাহেব। আপনার সম্বন্ধীর মেয়ে, আলতাফ মাস্টারের বড় মেয়েটা। ওর হাত ছেড়ে দাও। আর কেউ দেখিছে ওরে ধরা আর তোমাদের আশা? যে না, না না চেয়ারম্যান সাহেব, আমি আছি না। এত কাঁচা কাজ করন যায়? আপনার ফ্যামিলির একটা ইজ্জত আছে না? যাও এখন, লাশ খান পাহাড় দাও। কেউ যেন আর লাশের কাছে ঘুষতে না পারে। যাও এখন। আর শোনো, যে আল্লাহ মানুষের দুটো চোখ আর একটা মাত্র মুখ দেছেন কেন জানো? যে না, দেছেন কারণ যা দেখিস তার অর্ধেক বলতে হয়। যাও এখন, লাশ খান পাহাড় দাও। যে যে তো যাম। হুম, ওগো বিশ্বাস নেই, কথা পাঁচ কান হয়ে যাবে। সময়টা খুবই খারাপ। চৌকিদার পুরনো লোক, তবে ওই দুটোর যেন আর না দেখি এই গ্রামে। এই দুনিয়ায় সে তুমি যেটা ভালো বোঝো সেক্ষেত্রে প্রচার করে দিও খালেদের মৃত্যুর প্রতিশোধ নীতি। নদীর ওপার থেকে মুক্তিযোদ্ধারা এসে মেরে গেছে, কোনো সাক্ষী চাই না। ও আপনি নিশ্চিন্তে থাকেন। কবর দেয়া কি আছে কবরে? ওই তো আবুল মলবি ঝটপট কিছু দোয়া দরুদ পড়ে জানাজা শেষ করবে। ঝটপট, কারণ ওই পাড়ায় ওর একখান খতনার কাজ আছে, নগদ 10 টাকা। আর মুর্দা ফরাসেরা তো লাশখান মাটি চাপা দিয়েই খালাস। তারপর সবাই চোখের আড়ালে গেলি কি জানি কাফনের কাপড়টাও হয়তো চুরি করে বেঁচে দেবে। তবু যদি এটা আমার হাতে থাকতো, খালেদরা আমি গোর দিয়ে দিতাম। কোনো লাশ ওরকম খালি জায়গায় পড়ে ঠিক না, গন্ধ হয়। কিন্তু এটা আমার হাতে না। শান্তি কমিটির মিটিংয়ে ক্যাপ্টেন সাহেবের সাফ হুকুম, ওই লাশ যে কবর দেবে তারে গুলি করে মারা হবে। এসবে তোমার জড়ানোর দরকার কি? মরা মানুষে কবর দেয়া ফরজ, দেয় নাই কাবিল হাবিল রে গোর? কাবিল ছিল পুরুষ মানুষ। কাবিল ছিল ভাই, ভাইয়ের জন্য ভাইয়ের যা কর্তব্য মনেরও তাই। কিন্তু কবর দেবার তরিকা কি তুমি জানো? জানাজার নিয়ত জানো? আমি জানাজার নিয়ত জানি না, তাই আমি জানি মুর্দারে মাটি দিতেই হবে। কিন্তু ও লাশ যদি মাটি দেওয়া হয়, মিলিটারিরা আগুন জ্বালায় ইব্রাহিমপুর গ্রাম ছাড়খার করে দেবে। নবগ্রামের মতো এই গ্রামও যদি জ্বালায় দেয়, মাটি বড় না আগুন? আল্লাহ তাআলা আগুনের তৈরি, ফেরেশতাদের কইছিলেন মাটির তৈরি আদমেরে সেজদা দিতে। যে দেয় নাই সেই তো ইবলিশ। আগুনের সে মাটি অনেক বড়। কথা তো ভালোই শিখিয়েছ, তবে সময়টা খারাপ। রূপসার ওপারেই এসে পড়েছে মুক্তিবাহিনী। যে কোনো দিন যে কোনো মুহূর্তে বড় আক্রমণ হতে পারে। এরকম খারাপ সময় যে মারা পড়িছে
তার জন্য আর কি করার আছে কান্দা ছাড়া? আছে, সে যাতে সাফসুত্র হয়ে পরিষ্কার শরীরে হাসরের ময়দানে পৌঁছতে পারে তার ব্যবস্থা করা। আর যতদিন তা না হচ্ছে, কবরের মাঝে সে যেন শান্তিতে ঘুমোতে পারে সেটা করা। ওরকম কত লাশ এখন পড়ে আছে খালে বিলে কচুরি পানার মতো। ওরাম কত গুণা করতেছেন আপনারা। খামোশ, বেশি বেয়াদবি করবা না। একা একাই একটা লাশ কবর দেয়া এমন উদ্ভট চিন্তা। কও, এই গায়ে আর কেউ কি তোমার মতো ভাবে? ভাবে, কিন্তু কয় না। কেন? আপনার ভয়ে। এই চাষাভূষরা মানুষের জাত নাকি এরা? গরিব হাবাতের দল সব। আর ভাইয়ের যে কবর দিবা, কার জমিতে কবর দিবা? জমি জিরেত কি কিছু রেখে গেছে তোমার বাপ? ওই তো এক ভাঙা স্কুল, আলতাফ কাজীর গো। এই অজপাড়া গায়ে স্কুল সে বানাবেই। ওই স্কুল স্কুল করে জমি জিরেত সব গেল। মানুষের দুয়ারে দুয়ারে চাঁদা চেয়ে বেড়ানো, আত্রাফতের ঘরে পর্যন্ত টাহা, ধান, চাল। ছি! বাজানের ইন্তেকালের পর সেই স্কুলে আপনি আমাদের আর পড়তে দেননি। মুসলমান ঘরের মেয়ে ড্যাং ড্যাং করে স্কুল যাচ্ছে, এটা কি ভালো কথা? মেয়েদের কাজ ঘরে থাকা, রান্না বান্না করা, কোরআন হাদিস পাঠ করা, বাচ্চা মানুষ করা। আমি একখান কথা কব চেয়ারম্যান সাহেব, লাশ খান গোড় দেন। থামেন, যা বোঝেন না তা নিয়ে কথা কবেন না। তা তুমি যে বাড়ির বাইরে বেরোচ্ছিলা, পর্দা ছিল তোমার? এতগুলো পর পুরুষ দেখে নেই তোমারে, বেপর্দায় বাইরে গেছো। খোদার ভয় নেই তোমার? বাইরে গেছিলা? বেপরদা আওরাতের শাস্তি হাবিয়া দোজক, তা জানো না? শিখাই নাই তোমাগো? এখন যেরাম আছে, দোজক কি এর চেয়েও খারাপ হুজুর? কয় কি? রাবু শোনো, এ বাড়ির মেয়ে তুমি। কত মানি বংশ, আমাদের এই কাজী বংশ। সে বংশের মুখে তুমি চুনকালি দেবা? কি বলবেন আমাগো দাদা পর্দাতারা? আমরা বসরার কাজী, বসরা। আমাদের বংশের একটা মর্যাদা আছে না? বংশের মর্যাদা দিয়ে কি হবি? মানুষের মর্যাদায় যদি না থাকে, ভাইজান তো এই বংশেরই ছেলে। ছিল, ছিল, এখন নেই। এখন সে শত্রুপক্ষের লোক। তুমি কি ভাবিছো? ভাবিছো যে তুমি আমার বংশের মেয়ে বলে, এই বাড়ির বউ হবা বলে তোমার জন্য আইন আলাদা? শোনো না এই ক্যাপ্টেনের ঘোষণা, খালেদের লাশ যে কবর দেবে তার শাস্তি মৃত্যুদণ্ড। খোদার শকর করো যে এখনো বেঁচে আছো। এমন বেঁচে থাই আমি থুতু দে। থু! মেয়ে, তুমি চাওটা কি? আমার ভাইয়ের লাশ গোড় দিতে চাই। জাগো গোড় হয় না, তাগো রুহু সারা জনম বাতাসে কেঁদে কেঁদে ফেরে। ভাইজান এমন কিছু করে নাই যার জন্য তার কপালে এমন দুর্ভোগ ঘটবে। কিছু করে নাই? কি করেছেন ভাইজান? তোমার ভাই কাফেরদের দালালি করেছে, সে কওমের বিরুদ্ধে গেছে। সে গাদ্দার, দেশের শত্রু। তবুও আমাগো ফরজ ভাইজানের লাশ কবর দেয়া। দেশের শত্রু রে? কে দেশের শত্রু, কে বন্ধু, কে ঠিক করে? সময় সব পাল্টে যায়। আমার ভাইজান খুবই ভালো। ভালো? এতই যদি ভালো, তাহলে কেন গেল সে হিন্দুস্তানে, কাফেরদের দেশে?
কি কান পরা দেশে তারে কে জানে? ফিরিছে কি সব ট্রেনিং নিয়ে, অস্ত্রপাতি নিয়ে, নিজের কওমের বিরুদ্ধে। একজন মানুষ আছিলেন, নিজ দেশ মক্কা ছেড়ে তিনিও গেছিলেন কাফেরদের মদিনায়। পরে শক্তি নিয়ে আসিছিলেন মক্কায় ফিরে। বিপদে হিজরত করেন নাই আমাদের হজরত? তয় এই জন্যই কিতাবে কয় মাইয়া মাইনসেরে বেশি লেখাপড়া শিখাতি নাই। লেখাপড়া তো শেখান নাই হুজুর, কেবল আমসেপাড়া ছাড়া। কত চাইছি নবগ্রামের মেয়েদের স্কুলে পড়তে, দেন নাই আপনারা। খামোশ। মেয়ে মানুষেরা অতবার ভালো না। এইসব বেয়াদবি শিখাইছে ওই কাফের খালেদ। মালাউনকে দালালি করে যে মরেছে, সে পাকিস্তানের শত্রু। জানো না, কিতাবে আছে হাব্বুল ওয়াতান মিনাল ইমান, দেশে মোহব্বত করা ইমানের অঙ্গ। তোমার ভাই দেশের সঙ্গে বেইমানি করেছে। বয়াতি চাচা বলেন, জাগো আর কোনো অজুহাত নাই, তারাই দেশের অজুহাত দেয়। ও, বড় এক হুজুর এসেছেন। কিন্তু এ আমার আইন, ওই লাশেরে কেউ গোড় দিতে পারবে না। আপনার আইনের ওপরও আইন আছে। এত জিদ? আব্বাজান শিখাইছিলেন দুনিয়ার কোনো কিছুই প্রশ্ন ছাড়া না মানতি। আমার ভাইজানের লাশ গোড় দিতে গিয়ে কোনো অন্যায় করিনি, সকলে মানেন তা। কেবল আপনার সামনে কতি পারেন না, সাহস করে। তা এতই যখন সাহস, তো কাল রাতে রাজাকারদের দেখে ভয়ে পালাইছিলে কেন? ভয় পালাইনি, আপনার ওই নোংরা রাজাকাররা আমার হাত ধরবে তাই ঘেন্নাই পালাইছি। হাঁ করে দাঁড়ায় দেখতেছো কি? যাও রে, ঘরের ভেতরে নিয়ে যাও, যাও।